তোমাদের এত গায়ের চালা কিসের গো? হ্যাঁ, কিসের এত গায়ের চালা তোমাদের? আমি কি ন্যাকামো করছি বলো তো আমাকে? কি ন্যাকামো করেছি আমি? তোমাদের গায়ে থেকে কি চামড়া খসে খসে পড়ছে? খসে খসে পড়ছে তোমাদের? বাবা গো! হ্যাঁ, কিসের জন্য এই সমস্ত কমেন্ট করছো আমাকে? ফালতু লোকজন যত সব আসবে লাইভে, বেরিয়ে যাও আমার লাইফ থেকে, বেরিয়ে যাও বলছি। এইভাবে হ্যাঁ, কেউ কারোর দর্শকদের এইভাবে বলতে পারে? মানু 14ই ফেব্রুয়ারি লাইভে যেইভাবে বলল, ছি 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 ছি, দর্শকরা ছি, তোমাদের এইভাবে অপমান করছে, এইভাবে। আর তোমাদেরকে এইভাবে তাড়াচ্ছে, আর তোমরা তাও দেখতে যাও, তাও দেখতে যাও। চলো সেই লাইভ নিয়ে আসবো। সেই লাইভে তো প্রচুর হয়েছে, প্রচুর। মানুষ টেম্পারমেন্ট কোথায় গেছে, কোন লেভেলে গেছে, সেটাই হচ্ছে দেখার সেই লাইভে। তো সেটা নিয়েও বলবো, আর কালকের ভিডিও নিয়েও কিছু বলবো। বাবা বাবা, মানু পারেও বটে, হ্যাঁ পারেও বটে। শুরুতেই শুরু হয়ে গেল শরীর খারাপ, শরীর খারাপ আর শরীর খারাপ। হ্যাঁ, কি মানুষ জিজ্ঞেস করেছে কালকে কেন ভিডিও দাওনি, দুদিন ধরে কেন ঠিকঠাক ভিডিও দিচ্ছ না, ব্যাস শুরু হয়ে গেল। ওই শরীর খারাপ ছিল, ভাল লাগছিল না, তার জন্য দিইনি, ব্যাস। তারপরে যখন মানুষ বলতে এসেছে যে সারাক্ষণ কেন শরীর খারাপ করো, মানুষও তো দেখছে না, ভিউয়ার্সরাও তো দেখছে, তারাও তো বুঝতে পারছে, তারাও তো ফেড আপ হয়ে যাচ্ছে এই এক জিনিস নিয়ে। আজকে 2 মাস 3 মাস ধরে জবের থেকে প্রেগনেন্ট হয়েছে, বুঝতে পারছো তো? মাসটা বুঝতে পারছো তো? আজকের থেকে 3 মাস ধরে যে চলছে শরীর খারাপ আর শরীর খারাপ, এই আর মানে বন্ধ হচ্ছে না। যবে ডেলিভারি হবে তবে গিয়ে বন্ধ হবে, বুঝতে পেরেছো? মানুষ দিয়েছে ধাতানি, ভিউয়ার্সরা ওই লাইভে গিয়েও ধাতানি দিয়েছে যে তোমারই খালি তুমিই প্রেগনেন্ট হচ্ছ বলো, আর কেউ প্রেগনেন্ট হচ্ছে না। হ্যাঁ, সারাক্ষণ শুধু শরীর খারাপ আর শরীর খারাপ বলেই যাচ্ছ। যত বলবে ততই ওই রকম মনে হবে। তাদেরকে কি ধ্যাতানো, কি মানুষ তো দিয়েওছে সেই রকম, এই যে সবসময় শরীর খারাপ বলবে না। এই সময় হয়, এত বলার কি আছে? সবাই বলছে তোমাকে যে এত বলার কি আছে, আর সেখানে মানুষ দর্শকদের কিভাবে ধুচ্ছে। হ্যাঁ, যে আমার যেটা হচ্ছে আমি তো সেটাই বলবো, তাই না? বেঁচে খেতে হবে না, বুঝতে পারছো না দর্শকরা? তোমাদের এইভাবে অপমান করলো, বেঁচে খেতে হবে তো। 3 মাস ধরে বেঁচে খাচ্ছে, এখনো তো 6-7 মাস ধরে বেঁচে খাবে, না হলে হবে কি করে? শরীর খারাপ না বললে হবে? মা সবাই হয়, তুমি ন্যাকামোটা বেশি করছো। তো সেখানে কি বলছে, হ্যাঁ মা সবাই হয়, কিন্তু আমি তো মা প্রথমবার হচ্ছি, তাই না? আরে মা সবাই প্রথমবারই হয়, প্রথমবারই হয় সবাই, দ্বিতীয়বারও হয়। কিন্তু যারা বলছে তারা বলতে চাইছে যে সবাই প্রথমবারই মা হয়, কিন্তু তুমি যে এইরকম ন্যাকামো করছো, হ্যাঁ মানে প্রেগনেন্ট হয়ে এইরকম ন্যাকামো কেউ করে না, সেটাই বলতে চাইছে। তারপর একজন বলছে তোমার লাইভে আমি অনেক দিন পর এলাম, বেশ কিছুদিন পর। আর মানুর উত্তর কি, হ্যাঁ আমিও লাইভে অনেক দিন পরেই আসছি, এই কালকে একটু লাইভ করেছিলাম, আর হচ্ছে এই আজকে এলাম লাইভ করতে। বাবা গো, এ কি কথা এ? হ্যাঁ, আমিও বহুদিন পর নাকি লাইভে এলাম, কালকে একটু এসেছিলাম আর আজকে এসেছি। সত্যি বাবা, মানে মাথা ফাতা গেছে, ওই সারাক্ষণ বাড়ি বসে থেকে না, কাজ নেই কম্ম নেই কিচ্ছু নেই, মাথাটা গেছে। কাকে কি বলছে না, মানে বলে না যে খালি মাথা শয়তানের বুদ্ধি, মানে ওই লাইভে এসে ফ্রাস্ট্রেশন বেরিয়েছে ওর। কালকের মানে 14 তারিখের লাইভে না ওর ফ্রাস্ট্রেশনটা বেরিয়েছে, কিভাবে দর্শকদের ধুয়েছে। হ্যাঁ, আমি ভাবছি আর মানে শুনছি আর ভাবছি যে ছি 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 ছি, যাদের জন্য এত কিছু বাড়ি করছে, গাড়ি করছে, সংসার চলছে, তাদেরকে এইভাবে নেগেটিভ ভিউয়ার্স থাকবে, থাকবে, কথা তো শুনতে হবেই। প্রত্যেকটা ইউটিউবারকে নেগেটিভ কমেন্ট নিতে হয়, বাজে কথা শুনতে হবে, তার জন্য এইভাবে বলবে। তারাও তো তোমাকে ভিউজ দিচ্ছে। হ্যাঁ, 50% যদি পজিটিভ ভিউয়ার্স হয় না, 50% নেগেটিভ ভিউয়ার্স থাকে, কিন্তু এটা মাথায় রাখবে। হ্যাঁ, তা তারাও তো তোমাকে ভিউজ দিচ্ছে, তাদের কথাও শুনতে হবে, এইভাবে কেউ বলে? তারপরে একজন বলছে যে তোমার এই প্রথমবার ট্যাগলাইনটা হচ্ছে তোমার মানে ট্যাগলাইন হয়ে গেছে, প্রথমবার এটা তোমার ট্যাগলাইন হয়ে গেছে। তা তুমি বলছে হ্যাঁ হ্যাঁ, মানে কি খুশি মানুষ, ট্যাগলাইন হয়ে গেছে বলেছে। হ্যাঁ সত্যি, এটা আমার ট্যাগলাইন হয়ে গেছে। তারপরে সে আচ্ছা করে আবার ধুয়েও দিয়েছে, বলছে যে দেখো যে এরপরে আবার বিয়ের পর দ্বিতীয়বার তৃতীয়বার যেন এইসব আবার বলো না। তো মানু তো তাকে জ্ঞান দিয়ে একেবারে খুলিয়ে দিল, বুঝতে পারলে তো? হ্যাঁ, বলছে হ্যাঁ এখন তো প্রথমবারই, তাই বলবো না প্রথমবার ভ্যালেন্টাইন্স ডে, এটা প্রথমবার পুজো, তারপরে প্রথমবারই হচ্ছে শিবরাত্রি, এ তো বিয়ের তো পর তো প্রথমবারই হচ্ছে এগুলো, তার জন্যই প্রথমবার বলছি। তো বিয়ের পর তো দ্বিতীয়বারও হবে নিশ্চয়ই, তাই না? তো তখন সেটাও বলতে পারি, তো সেটা তো খারাপ কিছু বলছি তো না, আমি তো ভালো জিনিসই বলছি, হয়তো সেটাও আসতে পারে আমার চ্যানেলে, মানে আগে থেকে কিন্তু বলে রাখলো যে বিয়ের পর দ্বিতীয়বার তৃতীয়বার এগুলোও কিন্তু আসতে পারে, তো তোমরা কিন্তু তার জন্যও তৈরি থেকো, বুঝতে পেরেছো? তো তারপর একজন বলেছে যে তুমি একটু বেশি ন্যাকামো করছো, সবাই প্রথমবারই মা হয়। হ্যাঁ, তো তুমি আবার সেখানে কি বলছে
যে আমার অনুভূতিগুলো দেখো, এক একজনের এক এক রকম অনুভূতি, সবার অনুভূতি তো সমান নয়। আমার অনুভূতি এক এক রকম। হ্যাঁ, আমার থেকেও খারাপ অনেকে থাকে। কেউ বিছানার সজ্জা হয়ে যায়, বেড রেস্টে থাকতে হয়, খেতে পারে না। হ্যাঁ, আমি তো সবই পারছি, আমি গবাগব খেতেও পারছি, তারপরে হচ্ছে আমার কোনো গন্ধতেও মানে সেইভাবে কোনো অসুবিধা হচ্ছে না, সব রকম খেতেও পারছি, সবই পারছি, খালি একটু ওই ক্লান্তি আর খালি ঘুম ঘুম ভাব পাচ্ছে, সারাদিন খালি শুয়েই রয়েছি শুয়েই রয়েছি শুয়েই রয়েছি। হ্যাঁ, তাতে এতে ন্যাকামোর কী আছে বলে? এক একজনের তো অনুভূতি এক এক রকম। তাহলে কি তুমি তাদেরও বলবে যে তারাও ন্যাকামো করছে যারা বিছানা সজ্জা হয়ে যায়? তাই না তো, তাই না? আমি খেতে পাচ্ছি, পড়তে পারছি, আমি সবই পারছি, তাতে এতে ন্যাকামোর কী আছে বাবা? হ্যাঁ, এটাতে ন্যাকামোর কী আছে? একটু ক্লান্তি আসছে, হ্যাঁ, একটু ঘুম ঘুম পাচ্ছে, সারাদিন ওই ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছি, বডি সব করে যাচ্ছে, রান্নাবান্না তো চুলোর দুয়ারে যাক, ওই চিড়ে মুড়ি চাড্ডি সেদ্ধ ভাত ওই খেয়েই কাটিয়ে যাচ্ছে, দিনকাল চলে যাচ্ছে, আর হচ্ছে ওই ঘুমিয়ে ঘুমিয়েই সারাদিন চলে যাচ্ছে। এতে ন্যাকামোর কী আছে বলো না? কিসের এত তোমাদের গায়ের জ্বালা? হ্যাঁ, যত সব ফালতু লোকজন আসবে কমেন্ট করতে, চলে যাও আমার লাইফ থেকে। আমি কি তোমাকে ডেকে ডেকে এনেছি আমার লাইফ দেখতে? ডেকে ডেকে তো আনিনি, কেন এসেছো দেখতে আবার এই সমস্ত কমেন্ট করছো? যাও, চলে যাও। স্ট্রেস বাড়াচ্ছে, তাই না? দর্শকরা তোমার স্ট্রেস বাড়িয়ে দিচ্ছে। তাহলে নিতে যখন পারবে না, তাহলে লাইভ করো না, লাইভ করো না। যখন নিতে পারবে না তখন লাইভেও এসো না, কারণ কমেন্ট তো আসবে, ভালো কমেন্টও যেরকম আসবে বাজে কমেন্টও আসবে, নিতে তো হবেই তোমাকে, তাই না? দুরকমই নিতে হবে। ওই আমি নিতে পারবো না, এই সময় আমি এই অবস্থায় আছি, সেটা তো মানুষ ভাববে না, তাই না? নেগেটিভ ভিউয়ার্সরা তো সেটা ভাববে না, তারা তো কমেন্ট করবেই। তো সেটা যখন নিতেই পারবে না, স্ট্রেস যখন তোমার সব বাড়িয়ে দিচ্ছে সবাই তোমাকে, হ্যাঁ, তার ফল যাচ্ছে তার ওপর, তোমার বেবির ওপর যাচ্ছে সেটার ফল, তাহলে মানে লাইভে এসো না, লাইভ করবে না তাহলে, ঠিক আছে? মানে এটারও দরকার, এটাও নিতে আসবে, এটার জন্য লাইভও করবে, আবার দর্শকরা কিছু বলতেও পারবে না, তাই না? তাদের অপরাধ হয়ে যাবে তখন। তারপরে খাওয়া নিয়েও বলেছে যে সবই তো খাচ্ছ, তাহলে এত ন্যাকামো করছো কেন? তোমার ন্যাকামো এত ভালো লাগে না, সেখানে দূর করে তাড়িয়ে দিল, দূর করে। এই তোমাকে আমি ডেকে এনেছি আমার লাইভে, বেরিয়ে যাও। তারপর আবার বর আসলো, চা খেতে খেতে লাইভ করলে। হ্যাঁ, ভালোই তো চুমুক দিলে, মানে 7-8খানা চুমুক তো দিলে চায়ে, দেখলাম তো। তার আগে ওই বিস্কুট চুবিয়ে চুবিয়ে খেলে, তারপরে অতগুলো চুমুক দিলে, চাটা একটু বেশিই করেছিলে, সেইটা বলো। সেইটা না বলে আবার বর এসেছে, তখন আবার বরকে আবার বলছো চাটা খেতেই পারিনি, জানো তো, চাটা খেতেই পারিনি। হ্যাঁ, কোথায় চাটা খেতে পারোনি? মানে লাইভে না, বোধহয় ভিডিওতে বলছিলে তোমার। কোথায় চা খেতে পারোনি? ভালোই তো দিব্যি তো 7-8 চুমুক তো দিলে দেখলাম। আবার ন্যাকামো করছো যে খেতে পারোনি, মানে বরকে শোনাতে হবে না আমি চাটাও খেতে পারিনি, জানো তো? একটু ন্যাকাপানা করবে বর, তাই না? যে আহারে চাটাও খেতে পারোনি, মানে ওটাই আর কি শোনানো। তারপরে আবার সেই বাজে কমেন্ট, তো তুমি এত খাও কেন? আচ্ছা দেখো, এই ধরনের কমেন্ট করা ঠিক নয়, যে সে তার পয়সায় খাচ্ছে, তার রোজগারে খাচ্ছে, তোমার টাকায় তো খাচ্ছে না, না? তো এত খাও কেন? দেখো, এক একজনের খাওয়া এক এক রকম, কেউ কারোর এতখানি ভাত লাগে, আবার কারোর এইটুকু ভাতেও হয়ে যায়, ঠিক আছে? তো যে যার পেটের ওপর, যে যার পেটের ওপর, এখানে বলার কিছু নেই। হ্যাঁ, ওই ন্যাকামোগুলো সহ্য করা যায় না, তখন মানুষ এসে ওই কমেন্টগুলো করে। তো তারপর সবাই জিজ্ঞেস করছে ভ্যালেন্টাইন ডেতে দাদা আমাদের কী দিল? ও মা গো, ভ্যালেন্টাইন ডেতে কী দেবে গো? সকালবেলা ঘুম থেকে উঠেই তো চলে গেছে দোকানে, কটার সময়? 11টা 11:30টার সময়, বুঝতে পেরেছো? বাবা, তোমাদের মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে মহারানী যেতে দেবে? মনে হয়? ওই তো সকালবেলা উঠে সমস্ত কিছু আবার করে ঠরে দিয়ে, চা করে দিল, বিছানা তুলে দিল, ঘরফর ঝাড় দিয়েও কোথায় গেছে, জামা কাপড় মেলে ঠেলে দিয়ে, হ্যাঁ, তারপর আবার কচুরি এনে দিল, বসে বসে আবার কচুরি খেলো, হ্যাঁ, সকালের ব্রেকফাস্টটাও করতে পারলো না, আবার আমান্ডও ছুলে দিচ্ছে। মানে ঘোড়া দেখলে খোড়া হয়ে যায় না, বলে না যে ঘোড়া দেখলে খোড়া হয়ে যায়? বর বসে রয়েছে, আমি কেন আমার কষ্ট করে হাত মানে নোকের ব্যথা লাগিয়ে আমি আমন ছাড়াতে যাব? বর রয়েছে না, ও ছাড়িয়ে দেবে। বাপরে বাপ! এই সমস্ত করে সকাল 11টার সময় 11:30টার সময় বেরোচ্ছে দোকানে, আবার বলছে নাকি ঘুম থেকে উঠেই তো চলে গেছে, কি করে আমাকে সারপ্রাইজ দেবি বা কি করে ভ্যালেন্টাইন্স ডেতে কিছু দেবি, আসুক বাড়ি আসুক তখন হয়তো কিছু হয়তো হবে, বুঝতে পেরেছো? তারপরে আবার হচ্ছে সবাই হচ্ছে জ্যান্ত মাছ খেতে বলেছে, তোর হচ্ছে খুব বাটি চচ্চড়ি খেতে ইচ্ছে করছে আমাদের মানুর। হ্যাঁ, তা বলছে যে এই সময় তো আমি মাছ কাটতে পারবো না, তাহলে শাশুড়িকে বলবো ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে ওই ছোটো মাছ দিয়ে দিতে, তারপরে হচ্ছে ও রান্না করে খাবে। কেন গো, কোন শাস্ত্রে বলা আছে যে প্রেগনেন্ট হলে মেয়েরা হচ্ছে বসে মাছ কাটতে পারে না? কোথাও বলা আছে? একটু দেখিও তো, একটু দেখিও কোথাও বলা আছে? কমোড ছাড়া নাকি পটিতে যাওয়া যাবে না। আগেকার দিনে তো সবাই কমোড ইউজ করতো, বহু যুগ যুগ আগে থেকে, জবের থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে। মানুষ কিভাবে পটি করে গো? কিভাবে পটি করে জন্ম থেকে, বলো তো? মানুষ মানুষ কমোটে করতো না? পৃথিবী জবে থেকে তৈরি হয়েছে, কমোটে বসে মানুষ পটি করতো না? তখন থেকে হচ্ছে আর বাচ্চা কাচ্চা মানুষ নিত না, কেউ নিত না, তাই না? এখনকার মেয়েদের কমর ছাড়া পটি করা যাবে না, বাংলায় পটি করতে গেলে নাকি প্রেগনেন্সিতে করা যাবে না, মাছ কাটা যাবে না, বা বাইকে চড়া যাবে না। মানে নতুন সব তথ্য জানছি ইউটিউবে এসে, না নতুন নতুন সব জিনিস জানছি।
তারপর একজন বলেছে যে তুমি সারাক্ষণ এরকম শরীর খারাপ করছো, ভাল লাগে না, সারাক্ষণ বলে যাচ্ছ, তুমি একটু মেডিটেশন করো বাড়িতে বসে। বাবা, মানুর কি উত্তর দিয়েছে শুনেছো? মানু নাকি আগে খুব মেডিটেশন করতো। ওর কোন ভিডিওতে দেখেছো একটু আমাদেরকে জানিও তো দর্শকরা, তোমাদেরকে বলছি, ওর কোন ভিডিওতে, ওর বিয়ের আগের বলো পরের বলো, কোন ভিডিওতে তোমরা দেখেছো যে ও আগে খুব মেডিটেশন করতো, আবার নাকি করতে হবে? তো সেটাই নাকি বললো যে হ্যাঁ আগে খুব করতাম গো, এখন আবার দেখ কী করতে হবে। এত মিথ্যে কথা বলতে পারে, এত মিথ্যে কথা বলতে পারে, কথায় কথায় মিথ্যে কথা। তারপর কোন মন্টু ফন্টু এসে খালি বাজে কমেন্ট করছিল যে হ্যাঁ হ্যাঁ তুমি খাওয়া দেখাবে, আর আমরা বলতে গেলেই দোষ হয়ে যায়, তাই না? আমরা কিছু বলতে গেলেই তখন নজর দিচ্ছ খাওয়ায়। তো তাকে কি বলছে যে কেন খাবার কেন দেখাতে পারবো না? তার কথাবার্তা দেখেছো? এই মন্টু খালি এসে কমেন্ট করছে, হ্যাঁ কেন আমি খাওয়া দেখাতে পারবো না গো? খাওয়া দেখালেই কি তোমরা এসে নজর দেবে? কেন গো, কেন খাওয়া দেখাবে কেন? জানো তো এইরকম কত লোক এসে কত রকম কমেন্ট করে, জানো তো? এই না কিছুদিন আগের ভিডিওতে বললে তোমার বরকে, হ্যাঁ কেন খাওয়া দেখাচ্ছ? আমার দর্শকরা বলেছে না খাওয়া দেখাবে না, সবাই এসে নজর দেয়, নজর দিয়ে নাকি তোমাদের পেট খারাপ করিয়ে দিয়েছিল সব দর্শকরা তোমার, তাই না? তোমার লক্ষ্মী দর্শকরা তোমার নজর দিয়ে পেট খারাপ করিয়ে দিয়েছিল। তাহলে আবার কেন দেখাচ্ছ? তাহলে সেই ডিসিশনেই থাকো না যে আমরা খাবার দেখাবো না। কেন দেখাতে না দেখিয়ে পারছো না? ভিডিওতে না দেখালে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সবই তো দেখাচ্ছ, কি খাচ্ছ না খাচ্ছ সবই তো দেখাচ্ছ। হ্যাঁ তা দেখিও না, দর্শক তো বলবেই, দর্শক বলবেই। হ্যাঁ তো তাকে বলছে যে কেন আমি খাওয়া দেখাতে পারবো না কেন? তোমরা এরকম এসে তার জন্য কমেন্ট করবে যে নজর দেবো? তাহলে দেখিও না, নজর তো দেবেই। সবার নজর তো সমান নয়, বা সবার কমেন্টও সমান হবে না। তারপরে কমাস হয়েছে সেটা অনেক দর্শকদের হচ্ছে মানে কৌতূহলের বিষয়। কমাস হয়েছে সেটা জানবে, স্বাভাবিক। এটা তো দর্শকদের একটা মানে কি বলবো, একটা আবদার, তাই না? দর্শকদের তো একটা আবদার হতেই পারে, হ্যাঁ যে কমাস হয়েছে বলো, মানে ভিউয়ার্সরা সবাই দেখছে, এটা একটা তাদের আবদার। তো তখন কি বলছে মানু যে কমাস দেখো আমি বলতে পারবো না। তোমাদের কেন বলবে ভিউয়ার্সরা? তার মানে প্রাণের লোকজনরা জানবে, প্রাণের দিদিরা জানবে, হ্যাঁ যে তার কমাস হয়েছে, কবে ডেলিভারি হবে না হবে সব তারা জানবে। তোমরা কেন জানবে? হ্যাঁ তোমাদেরকে কেন বলবে? তোমাদের বলবে না, তোমাদের বলবে না, ওই আশা করো না, বুঝতে পেরেছো? তার দিদিদের বলবে। আবার কি বলছে, যেহেতু সেটাও প্রকাশ্যে চলে এসেছে এখন যে তার দিদি জানে যে মাসের প্রেগনেন্ট, কিন্তু আমাদেরকে বলছে না। তার জন্য কি বলছে, ইনিয়ে বিনিয়ে আবার সেটাকে মেকআপ দিতে হবে না দর্শকদের সামনে, তার জন্য বলছে যে আমিও পার্সোনালিও আমি কাউকে বলি না যে আমি মাসের প্রেগনেন্ট, হ্যাঁ কবে কি হবে না হবে বুঝতেই তো পারছো, কিন্তু কেউ যদি বুঝে যায় তখন মানে তাকে বলতেই হয় বাধ্য হয়ে। মানে কেন, কেউ বুঝবে কেন? তাকে কি বোঝার মতন কি কিছু মানে বলেছো যে কেউ বুঝবে? তার মানে নিশ্চয়ই বোঝার মতন করেই বলেছো, যার জন্যই বুঝে গেছে, তাই না? আর আমরা তো আর দেখতে যাচ্ছি না ফোনে ফোনে কার সাথে কী বলছো, সে আদৌ বুঝছে নাকি তুমি নিজে থেকেই বলছো, সেসব তো আর বুঝতে পারছি না আমরা, তাই না? হয়তো নিজে থেকেই বলেছো, আমাদের সামনে এসে ঢপ দিচ্ছ, ঢপ দেওয়া তো তোমাদের কাজ, বেইমানি তো তোমাদের কাজ, তোমাদের রক্তে রক্তে তো বেইমানি মিশে আছে, তাই না? হ্যাঁ তো সেটাই বলছি, কেউ যদি বুঝে যায় তখন বলি, না হলে কিন্তু বলি না, বুঝতে পেরেছো তো? এখন যেহেতু সামনে চলে এসেছে যে তার দিদি জানে যে সে মাসের প্রেগনেন্ট, তার জন্য ওইভাবে কথাটা মেকআপ দিল, যে আসলে কেউ বুঝে গেছিলো তো তার জন্য আমাকে বাধ্য হয়ে বলতে হয়েছিল। কিন্তু দেখো তোমাদেরকে কিন্তু বলতে পারবো না, সে তোমরা যতই আমার ভিউজ দাও, যতই আমার ভিডিও দেখো, তোমাদের বলতে পারবো না, না 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 না। তারপর তোমার একজন ভিউয়ার্স তো যা দিল না, যে তোমাকে এত অপমান করে ভিডিওতে, তারপরেও তুমি তার সাথে যোগাযোগ রেখেছো, কেন বলবে না কেন দর্শকরা? আমাকে বলো, এই সমস্ত প্রশ্ন কেন দর্শকরা করবে না? দর্শকদের সাথে তুমি যে বেইমানি করেছো, যেই বেইমানিটা করেছো, দর্শকদের থেকে লুকিয়ে তার সাথে যোগাযোগ রেখেছো, যেখানে সব সময় তোমাকে বারণ করে এসেছে দর্শকরা যে তার সাথে যোগাযোগ রেখো না রেখো না রেখো না, আর তুমি লুকিয়ে লুকিয়ে দর্শকদের থেকে তার সাথে যোগাযোগ রেখেছো, এবং সেটা প্রকাশ্যে আসার পরও মানে এতটুকু অনুতাপ নেই, এতটুকু মানে মানে কী বলবো, এতটুকু মানে পশ্চাতাপ নেই যে দর্শকদের সামনে এসে বলবে যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, তোমাদের কাছ থেকে আমি লুকিয়েছিলাম। একবারের জন্য এসে বলেছে তোমাদের কাছে, বলো তো দর্শকরা, একবারের জন্য এসে বলেছে? বলেনি কিন্তু, একবারের জন্যও বলেনি। মানে অপরাধ করেছে আবার এসে বলবে, একটু ক্ষমা চাইবে দর্শকদের কাছে যারা তার ভিউজ দেয়, সে তো নাই, উল্টে আবার কি গরম দিচ্ছে, হ্যাঁ যে কে বলেছে, কে বলেছে, কি বলো তুমি? আমি বুঝতে পারি না, কবেকার কথা বলছো, বাস্তবের কথা বলো, তারপরে আবার বলছে বর্তমানের কথা বলো। বাবা চোপা দেখো না, চোপা দেখো, হ্যাঁ দর্শকদের সাথে বেইমানি করবে আবার চোপা দেখাবে, তাই না? কে জানে, হ্যাঁ কে জানে যে এখনও যোগাযোগ আছে কি না? আমরা জানছি? তোমাদের তো কতই এরকম মুখ কালাকালি হয়, আবার কতই তোমাদের পীড়িত হয়ে যায়, তাই না? কে বলতে পারে এখন যোগাযোগ নেই তোমাদের সাথে, তোমার সাথে? হ্যাঁ আবার চোপা দেখাচ্ছ তুমি, যে কে বলেছে, কি বলছো তুমি, তাই না? কিসের কথা বলছো, কবেকার কথা বলছো, কি চোপা? বর্তমানের কথা বলো, বর্তমানেও যে নেই যোগাযোগ কে বলতে পারি? আবার দুদিন পরে হয়তো জানতে পারবো, তাই না? আবার দুদিন পরে জানতে পারবো।
তো ভিউয়ার্সরা তোমরা একটা গাঁট বেঁধে নাও যে এখনও পর্যন্ত 3 মাসের প্রেগনেন্ট মানুষ, 3 মাসের প্রেগনেন্ট, আর 6 মাস মতন বাকি রয়েছে, 6-7 মাস বাকি আছে, ওই মোটামুটি ওই আগস্ট মাস ধরে রাখো। আজকের এই ভিডিওটা আমার মানে মনে করে রেখে দিও, ঠিক আছে, যে আজকে আমি বলেছিলাম কথাটা, ওই আগস্ট মাস ধরো, যদি নর্মাল হয়। আর যদি আগে পিছিয়ে হয়ে যায়, পিছিয়ে তো আর হয় না, আগে হয়ে যায় তো সেটা আলাদা, কিন্তু নর্মালি আমার যেটা মনে হচ্ছে আগস্ট মাসে গিয়ে ডেলিভারি হবে, দেখে নিও। সবাই সব জানি, আর দর্শকরা একটু জানতে চাইলে দর্শকদের কিউরিওসিটি থাকতেই পারে যে তুমি ক মাসের প্রেগনেন্ট, আমরা একটু জানবো, তাই না? মানে সবই তো খোলা পাতা, তোমাদের লাইফস্টাইল তো সবই খোলা পাতা দর্শকদের সামনে। হ্যাঁ, ইউটিউবে দিচ্ছ মানে সবই খোলা পাতা, এখানে কে খারাপ করবে, কে কি করবে। খারাপ যদি কারোর কিছু করারই হয় না, তোমাদের ভিডিওতে যা আসছে, যা দেখাচ্ছ তোমরা, তাতেই খারাপ কিছু করতে পারি, কারোর যদি কিছু করার হয়ে থাকে। বুঝতে পেরেছো? ওই ক মাসের প্রেগনেন্ট সেটা বলে দিলেই যে কেউ কিছু খারাপ করে দেবে, সেটার কোনো মানে নেই। বুঝতে পেরেছো? তারপর একজন দর্শক আবার এসে বলছে, ওকে এই সময় এত স্ট্রেস দিও না গো, এই সমস্ত বাজে বাজে কথা এসে লাইভে বলো না। কেন গো? সব রকম শোনার অভ্যেস করতে হবে, ইউটিউবে যখন এসেছো না সব রকম শুনতে হবে। কেউ দেখবে না যে তুমি প্রেগনেন্ট কি না বা কী অবস্থায় রয়েছো, কেউ দেখবে না। দর্শকদের সাথে চিটিংবাজি করার সময় তখন মনে থাকে না, না? আর দর্শকরা যখন বলবে তখনই হয়ে যায় তোমাদের স্ট্রেস লেভেল বেড়ে যায়, তাই না? সারাক্ষণ শরীর খারাপ, 3 মাস ধরে শুনেই যাচ্ছি শরীর খারাপ, শরীর খারাপ, শরীর খারাপ। হ্যাঁ, তোমরা বলছো বলেই আমি বলছি, না হলে কি আমি নিজের থেকে বলতে এসেছি? না, বলবে না, সবসময় বলে পজিটিভ বলো, পজিটিভ বললে পজিটিভ হবে। বলো যে হ্যাঁ, না আমার শরীর খারাপ নেই তো, আমি তো ভালো আছি, এটা বলো, দেখবে সেটাই হবে। আর যত বলবে হ্যাঁ আমি অসুস্থ আছি, শরীর খারাপ, ভালো নেই, তত সেইটাই হবে। আর আর ওই যে বললাম না, মানে খালি মাথা, শয়তানির বুদ্ধি, খালি মাথা তো সারাক্ষণ শুয়ে রয়েছে তো, হ্যাঁ, তাহলে তো সবসময় ওই সমস্তই তো ঘুরবে মাথার মধ্যে। তারপর একজন বলছে, কোনো কন্ট্রোভার্সিতে না জড়িয়ে ভালো থেকো, ভালোভাবে ভিডিও দাও, ভালো থেকো। তোমরা বলে দেবে আর তোমাদের কথা শুনবে, তাই না? কি যে কন্ট্রোভার্সিতে জড়াবে কি জড়াবে না, কন্ট্রোভার্সিতে না জড়ালে হবে, ভিউজ হবে নাকি? মানে এখন তো সবাই মানে সেই কালচারেই চলছে যে যত কন্ট্রোভার্সিতে আমি থাকতে পারবো আর ততই হচ্ছে আমার ভিউজ হবে, তাই না? আর কন্ট্রোভার্সি মানেই তো সেটা তো আর পজিটিভ কন্ট্রোভার্সি হয় না, নেগেটিভ কন্ট্রোভার্সিই হয়। হ্যাঁ, নেগেটিভ কন্ট্রোভার্সিতে চলো আর ভিউজ বাড়াও, এটাই তো হয়ে গেছে মানে এখনকার ইউটিউবারদের সমস্ত, মানে কি বলবো, একটা স্ট্যাম্প। তো সেটা ও চলছে সেইভাবেই। তা তুমি ভাবছো কী করে ও দিদিদের সাথে সম্পর্ক থাকবে না? সম্পর্ক না রাখলে হবে? গোপন তথ্য দিতে না পারলে ভিউজ হবে, ভিডিওতে তারা বলতে পারবে, তার থেকে কন্ট্রোভার্সি হবে, তার থেকে ভিউজ হবে। সব কিছু চেন সিস্টেমে চলছে, বুঝেছো দর্শকরা? চেন সিস্টেমে চলছে, চোখ খোলো, এখনও চোখ খোলো। এত অপমান করলো লাইভে এসে, আমি খালি অবাক হয়ে দেখছি আর শুনছি। হ্যাঁ, মানুষের সাথে বেইমানি করবে আর মানুষ কিছু বলতে পারবে না। তারপরে ভ্যালেন্টাইন্স ডের ভিডিওর খালি একটা পার্ট নিয়ে খালি বলবো, ভ্যালেন্টাইন্স ডের গিফট নিয়ে ওরে নাটক চললো, ওরে নাটক চললো। একখানা টেডি দিয়েছে, সে টেডি নিয়েছে, কি নাটক চলছে, স্ক্রিনশট নেওয়াই আর হচ্ছে না, ফটো নেওয়াই আর হচ্ছে না, এইভাবে সেইভাবে ওইভাবে টেডির ওপরে ফুল রেখে, ক্যাডবেরি রেখে, কি নাটক কি নাটক। হ্যাঁ, মানে 10 মিনিট ধরে বোধহয় ভিডিওর ওই নাটকই চলে গেল। কিভাবে স্ক্রিনশট নেবে, কিভাবে ফটো নেবে, কিভাবে দাঁড়িয়ে চুমু খাচ্ছ সেটা দেখাও, কিভাবে গোলাপ নিয়ে দাঁড়িয়ে হচ্ছে তাকিয়ে ফটো নিতে হবে, স্ক্রিনশট নিতে হবে। বাপরে বাপ, সব কিছুর একটা লিমিট রাখো। ন্যাকাপনা না অত ভালো লাগে না, ন্যাকাপনা, বুঝতে পেরেছো? ওইগুলো অফলাইনে নিতে হয়, অফলাইনে নিয়ে তারপরে তোমরা ভিডিওতে দাও, ঠিক আছে, থাম্বনেলে দাও, ঠিক আছে। অনলাইনে ভিডিও চালিয়ে ভিডিওতে ওই নাটক করেই যাচ্ছ, মানে কি ন্যাকাপনা। কেউ যেন, কারোর বর যেন কাউকে বউকে টেডি দেয়নি, ক্যাডবেরি দেয়নি, ফুল দেয়নি, তোমার বরই খালি দিয়েছে। কি নাটক যে করতে পারো, মানে লাস্টের দিকে জাস্ট ইরিটেটিং লাগছিল। এদিকে তোমার বর বলেই যাচ্ছে খুব খিদে পেয়েছে, আবার ওইদিকে নাটক করেই যাচ্ছে। হ্যাঁ, ওইদিকে নাটক করেই যাচ্ছে। তারপরে লাইভে আগে সন্ধ্যেবেলা লাইভে এসে মানুষকে ওই রকম জুতিয়ে গেল মুখ দিয়ে, হ্যাঁ, দর্শকদের ওইভাবে জুতিয়ে গেল। তারপরে যেই গিফট পাইছে আবার লাইভে চলে এসেছে 11:30টার সময়। হ্যাঁ, তখন মুড একেবারে ফ্রেশ হয়ে গেছে, গিফট পেয়ে মুড একেবারে খুশ হয়ে গেছে, মন একেবারে খুশখুশ হয়ে গেছে, আবার চলে এসেছে লাইভে। হ্যাঁ, দেখাতে হবে না ক্যাডবেরি খাচ্ছে, সেগুলো দেখাতে হবে, তখনই দেখাতে হবে দর্শকদের। মানে ভিডিওতে তো পরের দিন আসবে, তার সাথে সাথেই দেখাতে হবে না যে ভ্যালেন্টাইন্স ডেতে এই দেখো দর্শকরা, আমার বর আমাকে দিয়েছে ক্যাডবেরি। সেই ক্যাডবেরি খাওয়া নিয়েও কি নাটক চলছে। হ্যাঁ, তোমাকে দেবো না, আমি সব খাবো, কেন গো? শেয়ার করে খেতে জানো না? সমান সমান ভাগ করে খেতে জানো না? হ্যাঁ, সবই কি তুমিই খাবে? তারও তো নাল ঝরে যায় দেখলে পরেই, খাবার দেখলে পরেই তো খালি গালের মধ্যে নাল চলে আসে। হ্যাঁ, খাবার দেখলেই নাকি গালের মধ্যে নালে ভর্তি হয়ে যায়। হ্যাঁ, তো শেয়ার করে হাফ করে খাও না, ওইরকম আদিক্ষেতা করার কি আছে? যেন জীবনে একেবারে হাবাতের মতন করছো। হ্যাঁ,
তারপরে আবার দর্শকদের বলছে ভাই যে স্ক্রিনশট নাও আর খাও, স্ক্রিনশট নাও আর ক্যাডবেরি খাও। তো একজন আবার এসে বলেছে কেন গো, আমরা কি খেতে পাই না যে স্ক্রিনশট নেবো আর খাবো, আমরা কি হাবাতে? ভালোই দিয়েছে, যেইরকম উত্তর দেবে দর্শকরাও সেইরকম উত্তর দেবে, বুঝতে পেরেছো? দর্শকও সেইরকম শুনিয়ে দেবে। তো চলো একটু ন্যাকাপনাগুলো কমাও, আর তোমাদের ন্যাকাপনা জাস্ট নেওয়া যাচ্ছে না, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। আর 6 মাস 7 মাস, এখনো 6-7 মাস শুনতে হবে এই ন্যাকাপনা, এখনো দেখতে হবে 6-7 মাস। দর্শকরা ভাবতে পারছো? বাবারে বাবা। তো চলো আজকের মতন এইটুকুই থাকলো মানুর ভিডিও। কালকে আবার আসবো নতুন ন্যাকাপনা নিয়ে, নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে? আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।